জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, বিশ্বাস করুন, এই তিনটি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা কেটে যায়। এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। এই তিনটি অভ্যাস মানুষের উন্নতির শিখরে পৌঁছে দেয়। আর এই তিনটি অভ্যাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন তিনটি অভ্যাসের বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে, যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু আমরা তার ইচ্ছার অনুরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই। আবার অনেক সময় আমাদের পুনর্জন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। তাই আমাদের মনে হয় ভগবান বোধহয় আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু আসলে আমরা নিজেদের ভুল কর্মের মধ্যে জড়িয়ে ফেলে অযথাই কষ্ট পাই। তাই আজ আমরা জানব সেই তিনটি মূল্যবান অভ্যাসের কথা যা আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। 1. ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসাবে গ্রহণ করা। এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের নানান পরিস্থিতিকে মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকতে শিখি। সুখের সময় হোক বা দুঃখের সময়, সবকিছুকে ভগবানের ইচ্ছা হিসাবে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়। এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে। আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পথ নির্ধারণ করে রেখেছে। এই বিশ্বাস আমাদের জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় এবং সুন্দর করে তোলে। আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি, তখন আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং সমব্যথী হয়ে ওঠি। এটি আমাদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতি বৃদ্ধি করে। আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই, তখন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এবং তা থেকে নতুন কিছু শিখতে পারি। আর এর থেকে আমাদের মনের গভীরে স্থায়ী শান্তি ও পরিতৃপ্তি আসে এবং ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির জন্ম হয়। আর সেই শুদ্ধ ভক্তি আমাদের এবং ভগবানের মাঝে সংযোগ স্থাপন করে। 2. বিপদের সময় দুহাত তুলে ভগবানের কাছে সাহায্য চাওয়া প্রকৃত ভক্তের অন্যতম প্রধান গুণ। যখন জীবনে কোনো সমস্যা বা দুঃখ বা বিপদ আসে, তখন একজন সত্যিকারের ভক্তের প্রথম এবং প্রধান কাজ হলো ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং আমরা তার কাছে যখনই সাহায্য প্রার্থনা করি, তিনি তখনই আমাদের বিপদ মুক্ত করেন। জীবনে প্রতিটি চ্যালেঞ্জ ও বিপদে ভগবানের প্রতি অবিশ্বাস, আস্থা এবং বিশ্বাস রাখা ভক্তের মানসিক শান্তি ও স্থিতি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বিপদেই ভগবানই আমাদের একমাত্র ভরসা। ভক্তি ও আস্থার সাথে যখন আমরা আমাদের দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা সাহায্য করি, তখন আমরা অনুভব করি যে আমরা একা নই। গীতায় বলা আছে, ভগবানের করুণার ছায়ায় আমরা সবসময় সুরক্ষিত। আবার ভক্তের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন সকল রাস্তা বন্ধ মনে হয়, তখনই একজন প্রকৃত ভক্ত তার অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন। এই প্রার্থনা শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজার জন্য নয়, বরং ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ। ভক্তের বিশ্বাস ভগবান সবসময় তার পাশে আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন। আর এই অভ্যাস ভগবানকে তার আরও কাছে এনে দেয়। তাই ভগবান সর্বদাই তার এমন ভক্তকে আশীর্বাদ করেন। 3. যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। জীবনের সংকটময় মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকা আমাদের সঠিক সমাধান খুঁজে পেতে সাহায্য করে। ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে এবং সমস্যার গভীরে গিয়ে সঠিক উপায় বের করে আনার ক্ষমতা দেয়।
ধৈর্যশীল মনোভাব আমাদের সংকট থেকে উত্তরণের পথ দেখায় এবং চিরকালের জন্য আমাদের জীবনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনে। কিন্তু এবার প্রশ্ন হলো, আমাদের এই বিচলিত মনকে কিভাবে সংকটের সময় স্থির রাখবো? বন্ধুরা, প্রতিদিন অন্তত একবার কৃষ্ণ নাম জপ করবেন। কৃষ্ণ নাম জপ করলে পূর্বজন্মের পাপ যেমন দূর হয়, তেমনি মানসিক শান্তিও লাভ করা যায়, মনের বিচলিত ভাব কেটে যায়। তাই সংকটে ধৈর্যবান হওয়ার জন্য সংকটের সময় অবশ্যই শ্রীকৃষ্ণ নাম জপ করবেন। এতে ধৈর্য বাড়বে এবং সংকট কেটে যাবে। বন্ধুরা, এই 3টি অভ্যাস লুকিয়ে অনুসরণ করলে যে কোনো মানুষ জীবনে প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবে। কারণ এই 3টি অভ্যাসের কারণেই মানুষের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন হয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ব্যস্ততার ফাঁকে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, তবে গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন। একটা ব্যস্ত জীবন একটি উদ্দেশ্যপূর্ণ জীবনের সবচেয়ে কাছের জিনিস। সময়ের সঠিক ব্যবহার জানলে কোনো ব্যক্তি কখনো অলস হয়ে পড়বে না। জীবনে পরিশ্রম করতে শেখো, দেখবে সব সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। সেই আসল বন্ধু যে নিজের ব্যস্ত জীবনের মধ্যেও তোমার জন্য সময় বের করে। জীবনে অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, তবে ছোটবেলার মূল্যবান সময়কে ফিরিয়ে আনা যায় না। রোজকার জীবনের কোলাহল আর সময়সূচির ফাঁদে পড়ে অনেক মানুষ জীবন উপভোগ করতেই ভুলে যায়। মনের দৃঢ় ইচ্ছাটাকে সঙ্গী করে নিতে পারলেই জীবনে নিজের স্বপ্ন পূরণে অটুট থাকা যায়। জীবনে যদি প্রচুর সাফল্য অর্জন করতে চাও, তবে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। জীবনের লক্ষ্য অর্জন করতে হলে একজন মানুষকে তার পরিকল্পনা আগে থেকেই করতে হয়। অধিকাংশ মানুষই এক না একদিন তার যোগ্যতা প্রমাণ করে। একদিন তুমিও পারবে। আজকাল মানুষ এতটাই চঞ্চল হয়ে পড়েছে, সবকিছু অর্জন করার পরেও জীবনে সে শান্তি হারিয়ে ফেলেছে। মানব জীবনের সেরা 3টি অভ্যাস হলো সুখে থাকা, নিজেকে ব্যস্ত রাখা ও মানুষের সাথে ভালো ব্যবহার করা। জীবনে কিছু অর্জন করতে একজন মানুষকে সবসময় তার চিন্তাভাবনা নিয়ে অটল থাকতে হবে। যে কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় জীবনের ব্যস্ততা। জীবনের নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকাকালীন কেউ আপনাকে স্বার্থপর ভাববে। তার তোয়াক্কা না করে জীবনে এগিয়ে গেলে সফলতা আসবে। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবু ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর আপনি নিজেই কষ্ট পাবেন। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।